চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি আমার পার্শ্ববর্তী জেলাতে অবস্থিত। আপনারা দেখেছেন বিগত 2 দিন যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ক্ষুদ্র একটি ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সমগ্র এলাকাবাসীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানো হয়েছে এবং নির্মমভাবে শিক্ষার্থীদের উপর রামদা চাপাতি এগুলো দিয়ে আঘাত করা হয়েছে। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে কোনো এলাকা দিয়ে শিক্ষার্থীরা যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেছে বা কোনো ধরনের এই হামলার প্রতিবাদের চেষ্টা করেছে, সেখানে কিন্তু হামলা করা হয়েছে, তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে। আমরা এই যে বাংলাদেশে স্বাধীনতা উত্তর বাংলাদেশে শিক্ষার্থীদের উপর এই যে বর্বরতা, এই বর্বরতার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। একই সাথে মনে করিয়ে দিতে চাচ্ছি, শিক্ষার্থীদেরকে গ্রামবাসীর মুখোমুখি দাঁড় করালো কারা? আপনারা দেখবেন যে অধিকাংশই সেই পলাতক খুনিদের সহচর ছিল, যারা গ্রামবাসীকে এটি বুঝিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই এলাকাগুলোতে বিশৃঙ্খলার চেষ্টা করছে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। গ্রামবাসীকে ভুল বুঝিয়ে ফায়দা লোটার একটা চেষ্টা চলছে, যার ফলাফল আজকে আমাদের এই শিক্ষার্থী ভাই বোনেরা মারাত্মকভাবে জখম হয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন গতকালকে রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও একই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের ভিত্তিতে সেই গ্রামবাসী স্থানীয়রা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এই যে চক্রান্তটি চলছে সমগ্র বাংলাদেশে, আমরা আশঙ্কা করছি যে শিক্ষার্থীদের উপর এই ধরনের বর্বরতা চালানোর একটা মিশন শুরু হয়েছে। আমরা জুলাই মঞ্চ বাংলাদেশে ছাত্র জনতার পক্ষে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, এই ধরনের অপতৎপরতায় যাদের সংশ্লিষ্টতা রয়েছে অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই দোষীদেরকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি খতিয়ে দেখতে হবে এই চক্রান্তের উৎস কোথায়। এই চক্রান্তের উৎস যদি খুঁজে না পাওয়া যায়, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজগুলোর শিক্ষার্থীরাও এভাবে জখম হওয়ার আশঙ্কা আমরা করছি। আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি, এই ধরনের অপতৎপরতা বন্ধ না হলে বাংলাদেশের ছাত্র জনতা সেই পলাতকদেরকে আবারও খুঁজে বের করে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে চেষ্টা চালাবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং আমার অন্তরস্থলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে তাদের প্রতি এই ধরনের বর্বরতা হয়েছে। আমরা এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।